মেয়ে দেখছি না জ্যোতি বটে। মেয়ে দেখছে দেখো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এখানে বেশ ভালো আছি। তো চলো, সকালবেলা চা নিয়ে চলে এসেছি। এই যে চা। তো চলো এখন চা খাওয়া যাক। সকাল থেকে দেখো, ঘুম থেকে উঠে কি অবস্থা। চা রয়েছে সাথে, আর সাথে রয়েছে মোবাইল। মেয়ে দেখছে। মেয়ে দেখছি না জ্যোতি বটে। মেয়ে দেখছে দেখো। মেয়ে দেখার স্বভাব গেল না, এত সুন্দর বউ থাকতো। তো এখন ঘড়িতে বাজে, এই যে দেখো। আজকে বর্মশাই বাড়িতেই আছে, যেহেতু কালকে রামনবমী গেছিল, আর রামনবমীর পরের দিন আমাদের এখানে রামনবমীর র্যালি বের হয়। তো সেই র্যালিতে যাওয়ার জন্যই আর কি বাড়িতেই আছে। আর কি বলতো, আমাদের এখানে মানে আমাদের রানীগঞ্জে আজকের দিনে প্রত্যেকটা দোকান পাট এমনকি বাজার সব কিছুই বন্ধ থাকে এই র্যালির জন্য। এই কারণেই বন্ধ থাকে, র্যালিটা যখন এক বছর বেরিয়েছিল তখন কিন্তু আমাদের বিশাল একটা ঝগড়া ঝামেলা হয়েছিল। সেই জন্যই আর কি প্রত্যেক বছরই মার্কেটটা বন্ধ করে দেয় র্যালির জন্য। আর সেই বছর যে ঝগড়াটা হয়েছিল, প্রচণ্ডভাবে হয়েছিল ঝগড়াটা। প্রায় 5 থেকে 10 দিনের মতো ঝগড়াটা চলেছিল, এই যে রামনবমীর যে ঝগড়াটা রানীগঞ্জে হয়েছিল। তো যাই হোক, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলছি না, এটা আমার বলা এখানে ঠিক নয়। বাট তবুও আমি একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো সেই জন্য আর কি আমাদের এখানে রামনবমীর দিন সব কিছু বন্ধ থাকে, মার্কেট, দোকান, হাট, বাজার। তো যাই হোক, এখানে দেখো চাটা খাওয়া হয়ে গেছে। আর পাড়া থেকে যেহেতু র্যালি বেরোবে, প্রত্যেক পাড়া থেকেই আর কি র্যালিটা বেরো হয়। যেমন ধরো আমাদের পাড়া থেকে বেরোবে, পাশের পাড়া, মানে সব পাড়া থেকে বেরিয়ে আমাদের এখানে সীতারাম মন্দির আছে, যেখানে রাধাকৃষ্ণ মন্দির, সেখানে সব র্যালিগুলো জড়ো হবে এক জায়গাতে। তারপর কিন্তু ওখান থেকে লাইন বাই লাইন সবাই একসাথে ওই যে গান বাজবে, জয় শ্রীরাম, আর সবাই কিন্তু পেছনে পেছনে যাবে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম, এমনকি বিয়ের পরও অনেকবার দেখতে গেছি। যখন থেকে ঝামেলাটা হয়েছে তখন থেকে আর আমাদের মেয়েদেরকে আর কি ঘর থেকে বেরোতে একেবারেই দেয় না। কারণ ঝগড়া ঝামেলা হলে না আমরা মেয়েরা দৌড়াদৌড়ি করে আসতে পারবো না। সে বছর কিন্তু প্রচণ্ড আমাদের কষ্ট হয়েছিল বাড়ি আসতে। তো যাই হোক, আজকে যেহেতু বরমশাই ঘরে আছে, তো আজকে দেখো একটু কাজ করে দিচ্ছে ঘর দুয়ারগুলো আর কি, দরজার জানলাগুলো মানে পরিষ্কার করছে, ডাস্টিং করছে। আর এখানে দেখো একটু অ্যাক্টিংও মারছে, বলছি দেখো আমাকে কারেন্ট লেগে গেছে। আর এটাতে কিন্তু কারেন্ট নেই তারটাতে, সেই জন্য। তো হাসাতেও ভীষণ ভালোবাসে। আর কি বলবো, চলো, এখানে পাশের বাড়ি একটা বউ আছে আর কি, ভাড়া থাকে আমাদের বাড়িতে। ও আর কি দেখে দেখে হাসছিল তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা। তো আজকে সকাল থেকে রান্না বান্না কিছুই নেই জানো। কালকে মা ভাই এসেছিল, তো কালকে আমি কোনো ব্লগ শ্যুট করে রাখিনি। আসলে ভাই কি বলো তো, কালকে আমাদের এখানে এতটা গরম ছিল, গরমের জন্য না কিচ্ছু ভালো লাগছিল না। আর এমনিতে তো মা ভাই সামনেই থাকে, যে কোনো টাইমে তোমাদের সঙ্গে আমি মা ভাইকে দেখাতে পারি। তো যাই হোক, চলো, এখন আমরা মানে ওই বাড়ির একটু কাজ করে নিলাম, তারপরে এখন একটু জলখাবার খেয়ে নেব। তো আজকে রোহিত নিয়ে চলে এসেছে কুচুরি, আর নিয়ে এসেছে ঘুগনি, আর দুটো জিলাপি। তো বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু এইসব খাবার আমরা খাচ্ছি।
কালকে ছিল রামনবমী, সেজন্য আর কি আমরা নিরামিষ খেয়েছিলাম। আর কালকে রান্না করেছিলাম ঝিঙেতে আলুতে পোস্ত, আর করেছিলাম লাউ দিয়ে মুগের ডাল। তো আমরা না সত্যি কথা বলতে নিরামিষ একেবারেই খেতে পারি না। কালকে খেয়েছি তো মানে আজকে সকাল হওয়ার পর থেকে মনে হচ্ছে কখন যেন আমরা মাছ মাংস বা মুখে একটু মুখরোচক খাবার খেতে পারি জানো। সো কালকে রোহিত ডিউটি গেছিল, আর কালকে যেহেতু ও বাড়ি আসতে পারেনি, অনেক দূরে গেছিল কাজে, আর রাত্রে এসেও খাওয়া দাওয়া করেনি জানো। তারপরে ও তো একেবারে নিরামিষ খেতেই পারে না। আর সেই জন্য আর কি দেখো, একটা মানুষ যদি 2 বেলা না খায় তার তো অনেকগুলো ভাত বেঁচে যাবে তাই না। তো সেই ভাতগুলো কি হবে, তো সেই ভাতগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে সেই ভাতগুলো আমরা জল দেওয়া ভাত খেলাম। তো যাই হোক, সকালবেলায় দেখছি রোহিত নিয়ে এসেছে পনির। তো যে কখনো পনির খেতে পছন্দই করে না, মানে বর আমার পনির খায় না। তো যেহেতু আমি পনিরটা ভালোবাসি আর আমার মেয়েও ভালোবাসে পনির খেতে, তো যাই হোক আমি ভালোবাসি বলেই আর কি ও পনির নিয়ে এসেছে। তো বললো যে আজকে পনিরটাই রান্না করো, পান্তা ভাতের সঙ্গে পনির। আমি বললাম পান্তা ভাতের সঙ্গে পনির? তো বলছে হ্যাঁ কোনো প্রবলেম নেই। আর কালকের একটু পোস্ত ছিল, ডাল ছিল, ঠিক আছে, ফ্রিজে এগুলো রাখা ছিল। তো যাই হোক, পান্তা ভাতের সঙ্গে পনির কেমন লাগবে রে বাবা খেতে। তো যাই হোক, যখন খেলাম তখন বেশ ভালোই লাগছিল, খারাপ একেবারেই লাগেনি। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটুখানি পনির রান্নাটা শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি পনিরটাতে দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার, যাতে ভেঙে না যায় জানো। আমি যখন পনিরগুলো ভাজি না, প্রচণ্ড কড়াইয়ে চিটে যায় আর ভেঙে ভেঙে যায়, সেজন্য আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম। তো ভিনিগার দেওয়াতে যে এতটা মানে ভালো হবে, মানে আমি তো জানতাম যে চিকেনে ভিনিগারটা বেশি চলে, কিন্তু পনিরেও যে ভিনিগার চলে সত্যি আমার জানা ছিল না। তো যাই হোক দেখো, আমি পনিরটা রান্না করে নিচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমি পনিরটা রান্না করলাম। তো এখানে দেখো প্রায় রান্নাটা কমপ্লিটের দিকেই চলে এসেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কাজ টাজ রান্না বান্না সবই হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, বেশ ভালোই লেগেছিলো পনির দিয়ে পান্তা ভাত খেতে, তোমরাও অবশ্যই ট্রাই করো। আর অনেকটা পনির রান্না হয়েছিল, সেই জন্য একটু রাখাও আছে, রাতে একটু গরম ভাত করে নেব, তাহলে গরম ভাত দিয়েও খাওয়া হবে আর আমাদের সকাল দিকে পান্তা ভাত দিয়েও খাওয়া হয়ে গেল, তাই না। তো চলো এখন আমি একটু জল দিয়ে দিলাম, আর তাহলে কি বলো তো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখনকার আলুগুলো না এত বাজে তোমাদেরকে কি বলবো, একেবারেই সেদ্ধই হতে চাইছে না। সো দেখো এখানে রঙটা কেমন হয়েছে। আবারও অনেকটা টাইম পর চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো সব বাসনপত্র ধুয়ে নিচ্ছি, প্রায় সন্ধে হয়ে যাবে। তবে কি বলো তো, সন্ধ্যের আগে আমি চেষ্টা করি বাসনগুলো ধুয়ে নেওয়ার। আর আজকে সকাল থেকে স্নান বলতে পারো করিনি, কেন বলো তো, সকালে কাপড়টা ছেড়ে দিয়েছি, কাপড় ছেড়ে আর কি বাড়ির সমস্ত কাজ টাজ। আর যেহেতু অনেক গরম জানো, অনেক গরম পড়ে গেছে, সেজন্যই ভাবলাম যে না চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করব, বাসন ধোবো, তারপরে আর কি বিকেলে স্নানটা সেরে একেবারেই সন্ধ্যেটা দেব, সেজন্য আর কি স্নান করিনি। তবে কি বলো তো, সাবান তেল না মাখলে স্নান মনে হয় না, কিন্তু আমি সকালবেলাতে গায়ে জল ঢেলে নিয়েছিলাম, জল ঢেলে আর কি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর এখন আমি স্ল্যাবগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই রাতে রান্না বান্না করতে হবে, আজকে যেহেতু সকাল দিকে পান্তা ভাত খেয়ে আছি, রাতে তো অবশ্যই ভাত বানাবো। তো ঠিক আছে চলো, আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, আমার ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো এখানে দেখো আমি এখন ওভেনটাকেও পরিষ্কার করে রেখে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও তো বেরিয়ে পড়েছে র্যালির জন্য, আর আমাকে ফোন করেছিল, বলল যে অনেক মেয়ে বেরিয়েছে, তুমিও চাইলে বেরোতে পারো। তবে কি দোকানপাট কোনো কিছুই খোলা নেই, কোনো কিছু খেতে পাবে না। তো যাই হোক চলো, আমি বললাম ঠিক আছে, আমি তো এখন কাজ করছি, কিছুটা কাজ আছে, সে কাজগুলো করে নিই। যেমন ধরো বাসন ধুলাম, ঘর পরিষ্কার করলাম, ঘর মুছলাম, সন্ধে দিচ্ছি এখন। তো তারপরে আর কি দেখছি কি করা যায়। তো তা করতে দেখো ও র্যালি থেকে ফিরে চলে এসেছে, এসে বলে কিনা যে চলো রেডি হও, তাড়াতাড়ি বেরোবো।
তো মানে ইচ্ছাটা ছিল না যাওয়ার। আসলে আমি কোনো বছরই যাই না, মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আমার, সেজন্য যাই না। তো এবছর আমাকে বলছে না যেতেই হবে। তো ভাবলাম যে ঠিক আছে যাব, কিন্তু প্রচণ্ড মানে ক্লান্ত হয়ে গেছে শরীরটা, সারাদিন সকাল থেকে কাজ বাজ করে পড়ে, তার জন্য আমি আর গেলাম না। তো এখানে তোমাদের দাদা ভাই গেছে, তো এখানে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি, ভিডিওটা ও করে নিয়ে এসেছিল, সেটাই আমি তোমাদেরকে আমাদের এখন বাড়িতে দেখিয়ে একটা দিচ্ছি। ছেলে ভাড়া তো থাকে, আমাদের এখানে আর সে এরকম গেছে ভাবে আর রাত্রি কি 9:30 পুরো সময় খাবার র্যালি, আনতে। এত ভিড়, কিন্তু কি এত বলতো, মজা খাবার হয়। আনতে গেলে বাট পাবে কোথায়, এই ওর তো বছর আর কিন্তু জানা নেই। অনেক ছেলেটি তো মেয়ে, আর এখানে অনেক থাকে না, জনাই মানে বেরিয়েছে, এখানে অনেক নিজের রকমের বাড়ি না, সাজ এখানে টাজ ভাড়াতে সব থাকে। কিছুই হয়েছে। ওদের আসল বাড়ি হচ্ছে ওই সাইতিয়াতে। তো যাই হোক চলো, সেই জন্য আর কি 3টে থালায় খাবার বেড়ে নিচ্ছি। হোটেল থেকে বেচারি ফিরে এসেছে, যেহেতু আমাদের এখানে আজকে হোটেল দোকানপাট সব কিছুই বন্ধ থাকবে। তো এখানে আমি দেখো ভেবেছিলাম রাত্রের বেলায় ভাত বানাবো, সকাল থেকে পান্তা ভাত খেয়ে আছি, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো পরোটাই বানিয়ে দাও, আর পরোটা, কুমড়োর তরকারি আর দিনের পনির ছিল, তো সেটা দিয়ে আজকে আমরা 3জনে মিলে রাতের খাওয়াটা সেরে নিলাম। তো ঠিক আছে চলো, আর কিছু দেখাচ্ছি না, বিশেষ সেরকমভাবে কিছু দেখাতেও পারলাম না। আশা করছি এই ভিডিওগুলোই তোমরা আমার খুব 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 ভালোবাসা দেবে। তো ঠিক আছে চলো, টাটা।